আসসালামু আলাইকুম। দেশ এখন পুরা পিনাকিময় হয়ে গেছে। যেদিকে তাকান, যে অবস্থায় তাকান, রাজনীতি বলেন, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র, আমাদের যে বর্তমান গভর্নমেন্ট, আগের গভর্নমেন্ট, পুরা মানে দেশের যদি একটা মানুষের বলা হতো তাহলে আগা পাঁচতলা বলা যেত। দেশের ক্ষেত্রে সেটা বলা যায় কি না আই এম নট শিওর, বাট যদি বলা যেত দেশেরও আগা পাঁচতলা সব কিছু এখন পিনাকিময়, পিনাকি যা বলেন তা। তো বহু আগে মানে আরও যখন থেকে আমি পিনাকি সাহেবের ভিডিও শুনতেছিলাম, তো এই 17-18 সাল থেকে, তখন থেকে আমি মানে যখন 8-10টা শোনার পরে আমি বলছিলাম যে এই যে অতি অ্যান্টি ইন্ডিয়ান অবস্থান, এইটা আসলে কি বলে, এই ইন্ডিয়ার পক্ষে কথা বলে, মানে সে এত বেশি অ্যান্টি ইন্ডিয়ান কথা বলে যেটার কারণে এখানে কিছু পরিবেশ তৈরি হয়। যেই নেগেটিভ পরিবেশটা তৈরি হয়, সেই নেগেটিভ পরিবেশটা ভারতীয় আগ্রাসনের জন্য উপযোগী। তারা তখন উসিলা পেয়ে যায় এবং আলটিমেটলি ভারতেরই স্বার্থ রক্ষা হয়। এই জন্য আমি তাকে বলতাম, ওই লজিকে তাকে বলতাম যে ও হচ্ছে ইন্ডিয়ান পারপাস সার্ভ করে। এবং যেটা বিভিন্নভাবে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পারি যে তার যে 200-250 মানুষ মারা গেছে তার ওষুধের ভুল প্রয়োগের কারণে, ভুল ওষুধের কারণে, তখন তার লাইসেন্সটা সেই সময়কার গভর্নমেন্ট, 17-18 সালের যে গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্ট তাকে এটাকে বাতিল করে দেয়। এবং সে তখন সেই গভর্নমেন্টেরই লোক ছিল। সে ভাবছিল যে ওই লিয়াজো করে তার লাইসেন্সটাকে আবার মানে ঠিক করে ফেলবে, স্বার্থটা করবে। যেহেতু একটা বড় ধরনের ক্রাইম হয়েছে, ওই গভর্নমেন্টও তাকে সেই সুযোগটা দেয় না, ওই জন্যই সেই গভর্নমেন্টের উপরে তার এত রাগ। তো আমি যখন এই ব্যাখ্যাটা দিতাম, সেই সময়কার বিএনপির অনেক শিক্ষিত, ভার্সিটি মানে উচ্চ শিক্ষিত যে সমর্থকরা আছে, তারা এটাকে হাসতো, বলে যে এখন গভর্নমেন্টের বিপরীতে কথা বলে দেখে তুমি এখন পিনাকিরে পছন্দ করো না, তুমি এই সমস্ত কথা বলো। পিনাকি হচ্ছে সবচেয়ে বড় ভারত বিরোধী মানুষ। তো যার কারণে আমি বললাম যে এটা তো তার ফেক, বরং তার যেই চরম ভারত বিরোধী অবস্থান ভারতেরই পক্ষে, ভারতের স্বার্থ রক্ষা করে। কারণ ভারত তখন উসিলা পেয়ে যায় বাংলাদেশের নানা বিষয়ে, নানা ইস্যুতে ইনভলভ হওয়ার জন্য। তো তখন তারা বিশ্বাস করে না। এখন বর্তমানে যখন এই বিএনপির বিরুদ্ধে সে কথা বলা শুরু করছে, বিভিন্ন ইস্যুতে যখন কথা বলা শুরু করছে, এখন তারা মানে ওই যে পিনাকিকে ভারতের চর হিসেবে বলতেছে, এখন তাকে গ্রহণ করতেছে না। তো এই আলটিমেটলি আর কি। তো এখন 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 যেটা দেখতেছি, আমাদের পুরো দেশটাই পিনাকি। উনি চাইলে বাংলাদেশ লাভ দেয়, উনি চাইলে বাংলাদেশ ফল করে। তো কি আর করা, আমরা দেখতেছি যে মানে পিনাকি চায় তাই হচ্ছে। সে যখন বিগত গভর্নমেন্টের বিপক্ষে কথা বলতেছে, তখন মানে যারা একটু লো গ্রেডেড ব্রেইন আছে তারা তার মতো কথা বলছে। আবার দেখা গেছে যে এখন যখন বিএনপির বিপক্ষে কথা বলতেছে, এখন আবার সবাই পিনাকির বিরুদ্ধে কথা বলতেছে যে না, এখন যেই কথাটা আমরা বলতাম সেই কথাটা বিএনপির লোক বলতেছে যে পিনাকি এখন ভারতের চর। তো মানে ওই কথাতেই তারা এখন 17-18 সালে যেই আমার যে ন্যারেটিভটা ছিল, বর্তমান বিএনপির সমর্থকেরা পিনাকিকে এখন সেই ট্যাগ দিতেছে। এখন তাদের কাছে আর পীর নাই। একসময় কিন্তু বিএনপির কোর সমর্থক যারা ছিল তারা পিনাকিরে পীর মানছে, পিনাকির ওনার তথ্যের উপরে আর তথ্য হয় না। এখন কিন্তু তাদের কাছে বিলাই হয়ে গেছে, এখন সে অনেক শত্রু। এখন যখন খালেদা জিয়ার বিপক্ষে বলতেছে, বিএনপির বিপক্ষে বলতেছে, এখন হয়ে গেছে পিনাকি ভারতীয় চর। যাই হোক, দেশটা পিনাকিময় তাই মনে হচ্ছে।